everybody, Eid Mubarak. Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, Rima's Passion Bangladeshi Finlandian blogger. আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ক্ষুদ্র এই জীবন থেকে একে একে 7টি ঈদ কেটে গেল এই দূর প্রবাসে। ঈদ মানে হাসি খুশি, ঈদ মানে আনন্দ হলেও প্রবাস জীবনে ঈদ শুধু কষ্টই বয়ে আনে। আমার এইবারের ঈদটা কেমন কাটলো সেটা নিয়েই আমার আজকের ব্লগ। আরিশ, ঈদ মুবারক। আমাদের আজকে ঈদ হয়েছে, আমাদের আজকে ঈদের মাঠে যাবা? প্রতিদিনের মতো আজকের দিনটিও শুরু হয়েছে আরিশকে ঘুম থেকে উঠানোর মধ্যে দিয়েই। এরপর আরিশের বাবাকে পাঞ্জাবি বের করে দিলাম, ও রেডি হয়ে নামাজ পড়তে যাবে। ঈদ মুবারক, ঈদ মুবারক। এইবারের ঈদটা সকাল থেকে কোনোভাবে মনের মধ্যে ঈদ লাগাতে পারছিলাম না, তার জন্য বারবার ঈদ মোবারক বলে ঈদ সব মোবারককেই দিয়ে দিচ্ছি। আরিশের বাবার সাথে ঈদগাহে আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু এখনও যেহেতু পরিস্থিতি পুরোপুরিভাবে ভালো হয়নি, তার জন্য আমাদের নিতে চাচ্ছিল না। ওখানে তো অনেক মানুষজন আসবে, তার জন্য বলছে যে না যাওয়াটাই ভালো হবে। ঈদগাহে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি, তার জন্য মন খারাপ হয়ে গেল। ঈদগাহে যেতে পারলে হয়তো মনের মধ্যে ঈদ ঈদ একটা আনন্দ পেতাম। আরিশের বাবা নামাজ পড়তে চলে গেল, আর আমি ঈদের আনন্দবিহীন মন নিয়ে ঘরদোর গুছিয়ে ফেলবো। ঈদ মানে আনন্দ, আর এই আনন্দটা তখনই পরিপূর্ণ হয় যখন সেটা পরিবারের সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আমরা যারা প্রবাসে থাকি, ঈদ তাদের জন্য এক ভিন্ন অনুভূতি নিয়ে আসে, কারণ প্রবাসে আমরা অনেকেই পরিবার পরিজন, মমতাময়ী মা, প্রিয় বাবা, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, স্নেহের দেব ও ননদ এবং আদরের ভাই বোন ছাড়াই ঈদের দিনটি অতিবাহিত করি। আর তাই ঈদের দিনটা এখানে অনেকটাই আনন্দ বেদনায় মিশ্রিত একটা দিন। প্রবাসীদের মনটা থাকে দেশে আর দেহটা থাকে বিদেশে। জীবন সংগ্রামের এই চ্যালেঞ্জ নিয়েই প্রবাসীরা ঈদ উদযাপন করেন। কারো কারো দেখা যায় প্রিয়তমা স্ত্রী এবং আদরের সন্তানকে দূরে রেখেও ঈদের দিনটি কাটাতে হয়। ফোনে যখন প্রিয়জনদের সাথে কথা বলে, তখন তাদের মনটা যে কেমন করে একমাত্র তারাই বলতে পারবে। অনেকে হয়তোবা মরুভূমির মরীচিকায় নিজের দুঃখটাকে মিশিয়ে দিয়ে কাজে চলে যান। অনেকে আবার মনে করেন আমাদের ঈদ যেমনই যাক, অন্তত এইটুকু জেনে ভালো লাগে যে আমাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমাদের পরিবার সুখ শান্তিতে ঈদ করতে পারছে। একজন প্রবাসী হিসেবে এটাই আমাদের সার্থকতা। এগুলো মনে নিয়ে নিজের মনটাকে ভালো করার চেষ্টা করে, আর এভাবেই কেটে যায় আমাদের ঈদ নামক কষ্টের এই দিনটি। রমজানের ঈদটা আমার অনেক ভালো কেটেছিল, কিন্তু আজকে কেন জানি একটু বেশি মন খারাপ। মনটাকে বারবার ভালো করার চেষ্টা করেও মনের আকাশে মেঘ ধরে বৃষ্টি আসাটা কোনোভাবেই বন্ধ করতে পারছিলাম না। ভিডিওগুলো আরিশের বাবা নামাজ পড়তে গিয়েছিল যে ও করেছে। আমি যেতে চেয়েছিলাম যে আমাদেরকে তো নিয়ে যায়নি, তার জন্য একটু ভিডিও করে এনে পরে দেখাচ্ছিল। বলে গেলেও আর কি হতো, মানুষজন অনেক বেশি ছিল। তো আমরা নাস্তা করে নিলাম, পরোটা আর করে যাব না। আর এখন আরিশ বাবুকে ড্রেস পরিয়ে দিব। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বিকেলের দিকে হয়তো একটু বের হব। আরিশকে ঈদের জামা পরিয়ে দিতে মনে পড়ছিল আমাদের ছোটবেলার ঈদের নতুন জামা পরার আনন্দের কথা। এখন আর নতুন জামা পরার মধ্যে কোনো আনন্দ পাই না, তার জন্য নতুন জামা কিনেছি ঠিকই, পরতে একদমই ইচ্ছে করেনি। ঈদের দিন নতুন জামা কাপড় পরিধান করলেও ভাবনার জগৎ থেকে যেন আজও হারাতে পারিনি। মায়ের হাতের রান্না, এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছোটাছুটি, এসব এখন যেন শুধুই স্মৃতি। আনন্দ লাগছে, ঈদের আনন্দ লাগছে। আমার কাছে একটু ঈদের আনন্দ লাগে নাই, একটুও লাগে নাই। ঈদ সবাইকে ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো সবাইকে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে সেমাই পোলাও এবং নানা রকমের খাবার খাওয়া সহ
একজন অন্যজনের দাওয়াতি মেহমান হিসেবে বাসায় আসা। ঘরোয়া পরিবেশের এই দৃশ্যগুলো কতই না মজার ছিল, যা এখন শুধুই স্মৃতি। মন খারাপ করছিল দেখে আনিকা ভাবিদের আসতে বললাম, কিন্তু ওনাদের বাসায় গেস্ট আসবে, তার জন্য আসতে পারবে না আজকে। এর মাঝে আরিশবাবু ঘুমিয়ে গেল। আমাদেরও গেস্ট আসবে, আমার চাচা শ্বশুরদের আসতে বলেছি, তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। সব রান্নাবান্না তো আমরা রাতেই করেছি, এখন শুধু গরম দিয়ে নিচ্ছি। আর অন্য কেউ আসবে না, সবার বাসায় গেস্ট আসবে। আর আমরাও কারো দাওয়াত গ্রহণ করতে পারিনি, যেহেতু চাচুদের আসতে বলেছি। ওনাদের সাথে আমরা ঈদের দিনটা কাটাবো। কাকি আসলে আমার ভালোই লাগে। বিরিয়ানিগুলো ওভেনে গরম হতে দিয়ে দিল। এখানে সালমন ফিশের গ্রিল আর বেগুন রান্না। ভাত খাওয়ার জন্য এই তরকারিটা রান্না করলাম। আর এখানে ক্রিম পটেটো। এই রেসিপিটা একদিন শেয়ার করব। ফিনিশ একটা খাবার, খেতে খুব একটা খারাপ লাগে না। আর এখানে চিকেন রান্না। এগুলো রেডি করতে না করতেই আরিশবাবু উঠে গেল। 10 মিনিটে ঘুম পড়িয়ে গেছে ওনার। কাঁদে না মা, ঈদের দিন কাঁদে না। সবাইকে ঈদ মোবারক বলো, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, ঈদ মোবারক, এটা ঈদ মোবারক। আজকে আরিশকে নিয়ে মন ভালো করার চেষ্টা করেও পারিনি, তবে চাচুরা আসবে, সবকিছু রেডি করছি। এই সময়টা কিছুটা ব্যস্ত থাকার কারণে একটু মন ভালো ছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই মনের আকাশে মেঘ ধরছিল আর বৃষ্টি পড়ছিল, যেটা আরিশের বাবার খুবই অপছন্দের। আমিও কি করব, কিছু করার ছিল না। মনে হচ্ছিল সারা বছরের জমিয়ে রাখা কান্নার ভাত ভাঙ্গা স্রোত যেন আজকে আর কোনো বাধা মানতে চাইছে না। কষ্ট আর যন্ত্রণার বুক ফাটা আর্তনাদ বুকে নিয়ে বিছানায় শুয়ে চোখের পানিতে বালিশও ভিজিয়েছিলাম কিছুক্ষণ। আসলে খণ্ড খণ্ড হৃদয়ের ছাওয়াগুলো যেন প্রবাসের এত চাকচিক্যের মাঝেও মন ভরে না। ফিরে যেতে মন চায় মাটির টানে স্বদেশের আঙ্গিনায়। তারপরও চেষ্টা করি ঈদের দিনে মুখে হাসি, হৃদয়ে কষ্ট লুকিয়ে পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে। যারা প্রবাসে থাকে তারাই বুঝে প্রিয়জন পাশে থাকা কি, প্রিয় মাতৃভূমি কি। তারপরও জীবন থেমে থাকে না। ঈদ আসে, ঈদ যায়, কাজের টানে, অর্থের টানে। দেশ ছেড়ে যারা বিদেশে পাড়ি জমান, কেবল তারাই জানেন দেশ কি, দেশের প্রতি ভালোবাসা কেমন। Eid al-Adha finally. This is really big event. Eid Mubarak. Eid Mubarak. Assalamualaikum. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. তো আমরা খাওয়া দাওয়া করলাম, আবার সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। চাচু এসেছে আমার দেবরদের নিয়ে, কাকি আসেনি। কাকি আসলে হয়তো কিছুক্ষণ গল্প গুজব করতে পারতাম, তো যেহেতু কাকি আসেনি, ওনারা তাড়াতাড়ি চলে গিয়েছে। যেহেতু ওনারা চলে গিয়েছেন, আমরা ভাবলাম একটু বের হব। তোমার কাছে ঈদের মতো লাগতেছে মা? ঈদের মতো লাগে? ঈদ শেষ, ঈদ শেষ। আমরা ঈদের কোনো আনন্দ পাই নাই, ঈদ শেষ, ঈদ শেষ। আরিশ, তোমার কাছে ঈদের আনন্দ লাগছে? আরিশ, সবাইকে ঈদ মোবারক বলো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। একটু পরে বাইরে বের হব, আরিশের সাথে কিছুক্ষণ মজা করছিলাম। তো দুপুর গড়িয়ে বিকেল হলো, আর পূর্বে সূর্যটা পশ্চিমে হেলিয়ে পড়লো। আমরা বের হয়েছি আনন্দের প্রত্যাশায় অজানা গন্তব্যে। জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করলাম আমরা। আর সে বাবা দেখছিলাম কি যেন নিচ্ছিল। এগুলোকে এখানে পুনা হেরুক্কা বলে, ইংলিশে মেবি এগুলোর নাম রেড কারেন্ট। জঙ্গল দিয়ে যাওয়ার সময় পাশের রাস্তায় একটা গাছ দেখতে পেলাম, আর এখানে দৌড়ে আছে এগুলো। আমরা আবারও হাঁটছিলাম। জঙ্গল দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগে। এখানে আরও একটি গাছ থেকেও কি যেন নিচ্ছিল, পরে এসে দেখি এগুলো রেড বেরি। আশেপাশে অনেকগুলো গাছও দেখেছি, আর অনেকগুলো ধরে আছে, কিন্তু একটু ছোট ছোট, তার জন্য হয়তো বা কেউ নিচ্ছিল না। আমি গাছ থেকে ছিঁড়ে নেওয়াটাই এনজয় করেছি, তবে আমার কাছে খেতে খুব একটা ইচ্ছে করে না।
কোনো বেরি আমার কাছে খুব একটা পছন্দের না, স্ট্রবেরি আমি খুব একটা পছন্দ করি না। আমার কেন যেন ভালো লাগে না, থাকে না এক একজনের এক এক পছন্দ অপছন্দ। এবার স্ট্রবেরি উঠাতে যাওয়ার কথা ছিল, আর অসুস্থতার জন্য যাওয়া হয়নি। জঙ্গলের পাশে দিয়ে স্ট্রবেরি গাছও আছে, তবে আমি কখনো এগুলোতে দৌড়তে দেখিনি। আর এখানে জঙ্গলগুলোতে প্রচুর মাশরুমও পাওয়া যায়, অনেক দেশি লোকজনে মাশরুম সংগ্রহ করে জঙ্গল থেকে। আমরা আবারও জঙ্গলের পথ ধরে হাঁটছি। জঙ্গলের ভিতরে এসে প্রকৃতির খুব কাছে এসে আমার মনটা এখন অনেকটাই ভালো। এখন মনে পড়ছে তো আমরা এই পথ শেষ করে অন্য পথ ধরলাম। ওই পথ যদি শেষ না করতাম তাহলে পায়ের অবস্থা পুরা শেষ হয়ে যেত। পায়ের অবস্থা এমনিতেই খারাপ। তো এখন আমরা কোথায় যাব কোনো গন্তব্য নেই। ওকে বললাম যে পাশে একটা পার্ক আছে, ওখানে যাব, ওখানে চলো। তো ওখানে যাচ্ছি। আসলে কোরবানির ঈদের দেখা যায় বাংলাদেশে থাকতে বিকেলের দিকে হতো, গরু কাটাকাটি শেষে সবাইকে বন্টন করার পালা ছিল। সেই সময়টা খুব মনে পড়ছিল। আর এখন তো এখানে কিছুই নেই। আমাদের কোরবানির মাংস আসবে কালকে, হয়তো বা পরশু আসতে পারে, এখনও জানি না কখন আসবে। আমার ঈদের ব্লগটা দিতে হয়তো একটু দেরি হবে, কারণ বাসায় গেস্ট আসার কথা। আর তাছাড়া সব কিছু মিলিয়ে সময় বের করে কখন ভিডিও দিতে পারবো তাও বলতে পারছি না। আমি জানি না আমার এবারের ঈদটা কেন এত বেশি খারাপ লেগেছিল, আমি এত বেশি কান্না করেছি, এখন মাথা পুরো ব্যথা হয়ে আছে। তো এখানে সুন্দর ফুল প্রকৃতি দেখে অনেকটাই মাথা ঠান্ডা করার চেষ্টা করছি, আর মনটাও আস্তে আস্তে ভালো হচ্ছিল। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এমনিতে মন ভালো হয়ে যায়। কাছ থেকে দেখে যতটা ভালো লাগছিল ভিডিওতে আসলে ওভাবে বোঝানো যায় না জায়গাটা আসলেই কতটা সুন্দর। চারদিকে সুন্দর সারিবদ্ধভাবে ফুলের গাছ, বিভিন্ন ধরনের ফুল আছে এখানে, আর খুব সুন্দর গ্রানও আসছিল। মাঝ বরাবর একটা আপেল গাছ, আর সেই সাথে অনেকগুলো আপেল ধরে আছে, আর সে বাবা আপেল নিচ্ছিল। গাছ থেকে নিজ হাতে আপেল পাড়ার আনন্দটা আমি খুব উপভোগ করি। এই গাছটায় অনেকগুলোই আপেল আছে, কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না ভিডিওতে। নিচেও অনেকগুলো আপেল পড়ে আছে, এই যে এগুলো এখনো ছোট। আপেলের সিজনে আমি এগুলো বেশি লবণ মরিচ দিয়ে খাই, একটু টক টক, আর কিছুটা ছোট যে চালতা সেগুলোর মতো। এক এক গাছেরগুলো এক এক ধরনের হয়ে থাকে, তো যেগুলো একটু টক সেই আপেলগুলোই আমার বেশি মজা লাগে, সেগুলোই আমি লবণ মরিচ দিয়ে খেতে পছন্দ করি। আর প্রতিবার সামার আসলে একটা কোটার মধ্যে লবণ মরিচ ঢুকিয়ে রাখি, সেটা গাড়িতে রেখে দেই। এবারও ঠিক তাই করলাম। গ্রীষ্মকাল শুরু হওয়ার সময় এই কোটায় পুরোটা ভরে লবণ মরিচ নিয়েছি, আর এখন প্রায় শেষের দিকে গাড়িতে বসে আমরা স্ট্রবেরি বা চেরি ফল অথবা আপেল যে কোনো কিছু টক জাতীয় কোনো কিছু পেলেই লবণ মরিচ দিয়ে খাই। ভিডিওতে আবারও লবণ মরিচ আর আপেল দেখে আমার খেতে ইচ্ছে করছে। আরিশ, কোথায় আসছো? ফুলের রাজ্যে। সত্যি মনে হচ্ছিল ফুলের রাজ্যে আসছি। চারদিকে সারিবদ্ধভাবে সাজানো বিভিন্ন রঙের ফুল, আর এই ফুলের রাজ্যের মাঝ বরাবর বসার জন্য এই জায়গাটা রেখেছে। খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর জায়গাটা। ফুল নিঃসন্দেহে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর একটি। ফুল না থাকলে কি প্রকৃতি এত রঙিন হতো, এত সুন্দর, এত মোহনীয় হতো? নিসর্গের সবুজ শ্যামলিমা মনে হয়তো প্রশান্তি এনে দিতে পারে, কিন্তু ফুল মানুষকে অদ্ভুত রঙের বর্ণছটায় রাঙিয়ে দেয়। ফুল মানুষকে প্রশান্তির আবেশের উপর নিবিড় সুখানুভূতির পরশ বুলিয়ে দেয়। তাই তো আমরা ফুল ভালোবাসি।
লাল, নীল, গোলাপি, হলুদ, সাদা, বেগুনি প্রভৃতি বিচিত্র রঙের ফুল শোভিত বাগানে হাঁটতে কার না ভালো লাগে। আচ্ছা, আপনার প্রিয় রং কি বেগুনি? বেগুনি আপনার প্রিয় রং হোক বা না হোক, প্রকৃতিতে যে রঙের ফুল সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে বেগুনি অন্যতম। এই ফুলে এক ধরনের পিগমেন্টের উপস্থিতির কারণে ফুলগুলো বেগুনি কালারের হয়। এই সাদা ফুলগুলো খুবই সুন্দর, নামটা আমার জানা নেই, কারো জানা থাকলে কমেন্টে জানাবেন। এই ফুলগুলো দেখে মনে পড়ছে কবি নজরুলের বিদ্রোহী কবিতার লাইনগুলো। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। রং বেরঙের এই ফুলের বাগানে হিমেল হাওয়ায় খুব সুন্দর ফুলগুলো দুলছিল। বাহারি রং, মন মাতানো সৌরভ বা রকমারি আকৃতি এই ফুলের অনন্য সৌন্দর্য। ফুলের বাগানে হাঁটতে হাঁটতে এখানে গজবেরি দেখতে পেলাম, আমি একটা নিলাম। আর এগুলো কি যেন, এগুলো খাওয়া যায় কিনা জানি না, কিছু একটা গাছে ধরে আছে। আমি ঘুরে ঘুরে সবগুলো ফুলকে স্পর্শ করলাম আর এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। ফিনল্যান্ডে গ্রীষ্মকাল মানে বাহারি রঙের সুগন্ধি ফুলের সমাহার। আর গ্রীষ্মকাল আমাদের প্রকৃতিকে আপন মনে বিলিয়ে দেয় এবং ফুলের সৌন্দর্য আমাদের করে তোলে বিমোহিত। তো সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্যি মামা কিছুক্ষণের মধ্যে বিদায় নেবে। আমরা এখন ঘোরাঘুরি শেষে বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে না, যেতে যেতে আমার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তো ওর সাথে কথা বলার সময় দেখলাম যে ওর ঈদের দিনেও ছুটি নেই। সেটা দেখে নিজের মনটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। ভাবলাম আমাদের তো ছুটি আছে, আরিশ বাবুকে নিয়ে সময় কাটছে, আরিশের বাবা আছে, ও তো ঈদের সেই আনন্দটাও পাচ্ছে না। তো মহামারীর উদ্বিগ্নতায় ঘরের দিকে পা বাড়াতে হলো। প্রকৃতির দেওয়া দান গ্রহণ করে ফিরে এলাম নিজ আঙ্গিনায়। হাজারো নাগরিক ব্যস্ততা বা ঈদের সচরাচর চিত্র সম্পূর্ণ বিপরীত এক চিত্র। নতুন অভিজ্ঞতা সঞ্চার করে চোখের পানি দিয়ে কাটিয়ে দিলাম এবারের ঈদ। দিন শেষে প্রত্যাশা, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্ত হবে পৃথিবী। ঈদের যে প্রকৃত দিক, হাসি এবং খুশি, তার প্রাণবন্ত উদযাপনে আমাদের উৎসবমুখর সময় অতিবাহিত হবে। আমরা আবারও সরূপে উদযাপন করব ঈদ। ইতিহাসের পাতায় হয়তো চলমান পরিস্থিতিতে উদযাপিত ঈদ অমর হয়ে থাকবে। আমরা স্মৃতির পাতা হাতড়ে হয়তো বা চমকিত হব সময়ের পরিবর্তনে। সবাইকে ঈদ মোবারক বলো। আল্লাহ হাফেজ। এখন আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। ঈদ শেষ, আমাদের ঈদ শেষ, আমরা ড্রেস খুলে ফেলবো। আসো আসো, আমরা ড্রেস খুলে ফেলবো। এখন আমাদের ঈদ শেষ, এখন ড্রেস খুলে ফেলতে হবে, দাও মা খুলে দিই। দিন শেষে আমার এবারের ঈদ স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে। সমৃদ্ধ হলো স্মৃতি, প্রত্যাশার ঝুলিতে কেটে যাক সংকট, মুক্ত পৃথিবীতে হোক মানুষের বিচরণ। এই প্রত্যাশায় আমার আজকের ব্লগটি শেষ করছি। আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। Sometimes I wonder